হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। এই ব্লগে আমি তোমাদের আজকে নিয়ে যাব কলকাতাতে এমন একটা কালী মন্দিরে যেখানে মা কিন্তু জীবন্ত। হ্যাঁ বন্ধুরা, হয়তো তোমরা কম বেশি সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই মায়ের ফটো ভিডিও দেখেছো, আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব এই জীবন্ত কালী মায়ের মন্দিরে। আজকে আরও একবার বেরিয়ে পড়েছি আমরা। ওলা বুক করে নিয়েছি, ওলা আসার অপেক্ষায় আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আজকে আমরা যাচ্ছি মায়ের দর্শনে। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটাকে দেখতে হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে ওলা আসার অপেক্ষায়। আজকে তোমাদের রিদ্ধাঙ্গ সোনা, আমি আর আমার মা আজকে যাচ্ছি। চলে এসেছে রিদ্ধাঙ্গ, দেখো আজকে ভাড়ার গাড়িতে চেপে মা শ্যামসুন্দরীর নাম নিয়ে ডানকুনি হুগলি থেকে আমাদের যাত্রাপথে শুরু হয়েছিল। আর এই যাত্রাপথ শেষ হবে কলকাতার মানিকতলা সুখিয়া স্ট্রিটে জীবন্ত কালী মায়ের মন্দিরের সামনে। গাড়িওয়ালার পাওনা ঘন্টা মিটিয়ে গাড়িকে বিদায় জানিয়ে আমরা নেমে পড়লাম দি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হসপিটালের সামনে। গাড়ি থেকে নেমে এগিয়ে যেতেই চোখে পড়ল বাঁ হাতে মায়ের এই ছবি। লেখা আছে কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরীকে কন্যা রূপে পুজো করা হয় এখানে। মাকে এখানে যেহেতু 5 বছরের ছোট্ট বালিকা রূপে পুজো করা হয়, তাই জন্য অবশ্যই মায়ের জন্য চকলেট বিস্কুট কিন্তু সাথে নিতে ভুলো না। তার সাথে সাথে মায়ের অতি প্রিয় চালকলা। চালকলা কিন্তু এখানে ভোগের মেন প্রসাদ, তাই জন্য চালকলার সাথে সাথে তোমরা কিন্তু ক্যাডবেরি বিস্কুট আর মায়ের পছন্দের একখানা পদ্মফুল নিয়ে যেও। তাতেই কিন্তু মা সন্তুষ্ট, তোমাদের সকল মনোবাসনা মা পূর্ণ করে দেবে। আর এই গলি দিয়ে এগিয়ে গেলেই মায়ের মন্দির। মায়ের মন্দিরে যাওয়ার আগে পড়বে পুজো দেওয়ার ঘর। এই ঘরে তোমরা মায়ের জন্য আনা সমস্ত সামগ্রী দিয়ে পুজো দিয়ে দিতে পারো। পুজো দেওয়া শেষ করে নিয়ে তোমরা এগিয়ে যাবে মায়ের মন্দির দর্শন করার জন্য। ঢোকার মুখে কিন্তু তোমরা দেখতে পাবে মা শ্যামসুন্দরীর মন্দিরের অ্যাড্রেস আর সময়সূচি। মায়ের মন্দিরের কিন্তু প্রপার অ্যাড্রেস হচ্ছে 23 হরিনাথ দে রোড, কলকাতা 9, মানিকতলা ক্রসিং এর ঠিক পরেই সুখিয়া স্ট্রিট, দ্য মেডিকেল কলেজ হসপিটালের পাশের গলি। কলকাতার এই শ্যামা মায়ের মন্দিরটি সকাল 8টার সময় খুলে যায় ভক্তদের জন্য, দুপুর 1টায় আবার বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় মন্দিরের দরজা খুলে যায় সর্বসাধারণের জন্য, আর রাত্রির 8টায় মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। তবে এই সময়সূচি কিন্তু অমাবস্যার দিনের জন্য নয়। অমাবস্যার দিন কিন্তু মায়ের মন্দির সারাদিনই খোলা থাকে, কারণ এই দিন মায়ের অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন থাকে। এই দিন কিন্তু মায়ের অন্ধকারে আরতি করা হয়, সমস্ত ইলেকট্রিক্যাল লাইট নিভিয়ে শুধুমাত্র ঘিয়ের প্রদীপ জেলে মায়ের আরতি করা হয়। কেন কলকাতার জীবন্ত কালী বলা হয় মা শ্যামসুন্দরীকে জানো বন্ধুরা? মা কিন্তু স্বয়ং নিজেই নিজের উপস্থিতি জানান দেন। ভক্তরা অনেকেই কিন্তু মায়ের উপস্থিতি অনুভব করেছে, তার সাথে সাথে মায়ের সেবায়েতরাও কিন্তু মায়ের উপস্থিতি অনুভব করেছে। অমাবস্যার দিন কিন্তু অজস্র ভক্তের ঢল নামে মন্দির চত্বরে। সুবিশাল লাইন দিয়ে কিন্তু মায়ের সন্ধ্যা আরতি দেখতে সকলেই ছুটে যায়। মায়ের এই মিষ্টি মুখে মিষ্টি হাসি দেখার জন্য কিন্তু অজস্র ভক্তের ঢল নামে প্রত্যেক দিনই। তবে শনি মঙ্গলবার কিন্তু মায়ের মন্দিরে ভিড়ের সংখ্যাটা একটু বেশিই হয়। এই মন্দিরে কিন্তু মা শ্যামসুন্দরীর সাথে সাথে ভৈরবনাথকেও সেবা দেওয়া হয়। এখানে কিন্তু মহাদেবেরও একটি মূর্তি রাখা আছে, তার সাথে সাথে জগন্নাথ বলরাম সুভদ্রারও পুজো করা হয়। এই মন্দিরের কমিটির সমস্ত মেম্বার ছাড়াও যারা সেবায়েত তাদের ব্যবহার কিন্তু অমায়িক। তার সাথে সাথে এই মন্দিরে তোমরা যদি দর্শন করতে যাও, একবার মায়ের মুখটা দেখলেই তোমাদের সমস্ত রকম রোগ দূর হয়ে যাবে। সমস্ত রকম গ্রহদশা থেকেও কিন্তু তোমরা মুক্তি পাবে একবার মাকে দর্শন করলে। কথিত আছে মা শ্যামসুন্দরীকে 28টা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদশা থেকে মুক্তি হয়। আর তার সাথে সাথে মায়ের মিষ্টি মুখের মিষ্টি হাসি দেখলে এমনিই তোমরা রোগ জ্বালা থেকে মুক্তি পেয়ে যাবে। এই মন্দিরে কিন্তু নিত্য শৃঙ্গার করানো হয় মাকে, তাই জন্য বেশ খানিকক্ষণ গর্ভগৃহের দরজা বন্ধ রাখা হয়েছিল। তারপরে নবরূপে মাকে আবার দর্শন করলাম। মা যেই রূপে সাজুক না কেন, মাকে দেখতে লাগে অপরূপ। আর এই অপরূপা মাকে
দেখতে হলে কিন্তু অবশ্যই তোমাদের একবার মা শ্যামসুন্দরীর দর্শনে যেতে হবে। মা শ্যামসুন্দরীকে কেন কলকাতার জীবন্ত কালী বলা হয় চলো শুনে নি। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয় এর প্রথম কারণই ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যায় মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। এই মন্দির কত বছর এখানে প্রতিষ্ঠা হয়েছে? মা এখানে 2021 সাল থেকে আছে। আচ্ছা, মায়ের মহিমার কথা তো অনেক শুনেছি সোশ্যাল মিডিয়ায়, তাছাড়াও আমরা এখানে এসেও মাকে অনুভব করেছি। তো আপনারা তো সবসময় এখানে মায়ের সেবায় নিয়োগ আছেন, আপনাদের যদি কিছু মন্তব্য থাকে, আপনারা যেটা দেখেছেন বা এরকম কিছু অনুভব করেছেন, যদি একটু শেয়ার করেন আমার বন্ধুদের সঙ্গে। আমার সাথে একটা ঘটনা ঘটেছিল। অমাবস্যার রাত ছিল, রাত্রির ঠিক 2টো নাগাদ হঠাৎ বহু উপর দিকেও নাবে ধাপ করে আমি আবার শুনতে পাই, তার নুপুরের আবার ঝুমঝুম করে আমাদের ভৈরবদেবের ঘরে যায়, আমি শুনতে পাই। তারপর আমি ভাবছি এত রাত্রে আমি হয়তো ভুল শুনছি, কিন্তু নুপুরে আবার ঝুমঝুম করে ভৈরবদেবের ঘরে বাজছে। আর আমি যেই ঘরে থাকি তার বাইরে গেটটা কাঁচে, মানে বাইরে গিয়ে আসতে যাচ্ছে সব দেখতে পারি। সেই মুহূর্তে অনেক সাহস করে এই কাঁচে গেটে বাইরে তাকাই। মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখের ভাষার মতন এই দৃশ্যটা, অন্ধকারের থেকেও কালো তার চতুর্ভুজ, আর কে হাঁটু ছাড়িয়ে যাচ্ছে। আমি দেখে অবাক হয়ে যাই। অবাক যখন আবার দেখছি তখন কেউ নেই। এবার আমিও ভাবতে ভেবে ঘুমিয়ে যাই কে কে কে, কিন্তু সকালবেলা উঠে যখন আমি মাকে দেখি, রাত্রে যেমনি দেখেছিলাম সকালবেলা উঠে সেম। আর মা ভক্তদের বাড়ি যায়, এটা আমি প্রথম আমরা জানতে পারি নদিয়া দিয়ে একটা দাদা এসছে। ওই দাদা মায়ের স্নান যাত্রার দিন এসেছিলেন, মায়ের স্নানের পর্ব করে। মায়ের স্নান যাত্রা কবে? মায়ের স্নান যাত্রায় 22শে জুন শনিবার, অবশ্যই পারলে আসবেন। ওই দিন মায়ের গর্ভগৃহে ঢুকতে দেওয়া হয়, মানে গর্ভগৃহে ঢুকতে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, আর বাকি দিনগুলো গর্ভগৃহে ঢুকতে দেওয়া হয় না। মায়ের গর্ভ কেবলমাত্র ব্রহ্মচারী, মানে যারা ব্রহ্মচারী তারাই শুধু ঢুকতে পারে, কিন্তু বছরে একটা দিন মাত্র 22শে জুন। অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন, ওই দিন সবাই ঢুকতে পারে। কিন্তু অমাবস্যা অনেক বড় অমাবস্যা, ফলহারিণী, কৌশিকী আর দীপান্বিতা, তাই অবশ্যই ফলহারিণী অমাবস্যায় আসবেন মাকে দর্শন করতে। আর একটাই কথা, মাকে শুধু নিয়ে মনের কথা জানিয়ে যাবেন, মা অবশ্যই সব মনের বাসনা পূর্ণ করবে। দীপান্বিতা অমাবস্যাতেও কি লাইট জ্বালিয়ে পুজো করা হয় না অন্ধকারে? অমাবস্যায় লাইট জ্বালিয়ে পুজো করে, কারণ ওই পুজোটা সারা রাত ধরে হয়। তাই ওই বছরে একটাই মাত্র অমাবস্যা যেটা সারা রাত আলো জ্বালিয়ে পুজো। ওই দিন কি সারা রাত ধরে মায়ের দর্শনে সকল দর্শনার্থী আসতে পারে, তাই তো? আর ওই দীপান্বিতা অমাবস্যা আমাদের প্রত্যেকদিন পুষ্পাঞ্জলি হয়, ওই পুষ্পাঞ্জলি সবাই খেতে দিতে পারে। আচ্ছা, কেবলমাত্র ওই একটা বছরে একটা দিন দীপান্বিতা অমাবস্যা, ওই দিন যদি কোনো ভক্ত মাকে নির্জলা থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করে, মা তার যে কোনো একটা মনের বাসনা অবশ্যই পূর্ণ করে। তো এই 10 তারিখে অক্ষয় তৃতীয়া উৎসব হলো। অক্ষয় তৃতীয়া উৎসবেও কি কি এখানে নিয়ম কানুন আছে যদি একটু বলে দেন পরের বছরের জন্য, যাতে সবাই আসতে পারে। ওই অক্ষয় তৃতীয়া আমাদের মন্দিরে একটা বিশেষ দিন, ওই দিন মায়ের সোনা বেশো। ওই অক্ষয় তৃতীয় দিন মা সবার হাতে খায় না। মা বছরে 365 দিন, মানে আমাদের মন্দিরে 4 জন সেবায়িক আছে, তাদের হাতেই খায়, কিন্তু ওই বছরে একটা দিন মা সবার হাতে খায়। মানে ওই দিন কোনো উঁচু বড় কোনো নেই, সবাই মাকে রান্না করে দিতে। কারণ এর একটা ঘটনা ঘটেছিল বহু বছর আগে, মানে মানুষ খেতে পাচ্ছিল না, তখন মা আদেশ করেন যে যে যা পারবি আমার জন্য রান্না করে নিয়ে আয়, আমি সেটা খাবো। আর ওই দিন মা সবার রান্না করে অনেক খুশি হয়েছিলেন, তাই মা ওই দিন বলেছিলেন আমার এই দিন অক্ষয় পাত্র উৎসব বলে পালন হবে। যদি এই দিন কোনো ভক্ত আমাকে যদি ক্ষুদ্র রান্না করে দেয়, ওর বংশে কখনো অন্যের অভাব হয় না। আর ওই দিন মাকে স্বর্ণ দান করতে হয়। সোনা বলতে এক গাদা না, একটা সোনার টিপ দিলেও ওই দিন সোনার মানে এইটা হয়। আর ওই দিন সোনা দান করার কী লাভ? ওই দিন সোনা দান করলে বংশে কোনো ধন সম্পত্তির পাত্র অক্ষয় থাকে। তাই আগের বছর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দুটো জিনিসই পালন করার। আপনাদের একটা ফেসবুক ইনস্টাগ্রাম পেজও আছে, যদি একটু বলে দেন যাতে সবাই মায়ের এই পেজটা ফলো করে নেয়, দেখতে পায় মাকে। ইনস্টাগ্রাম পেজ আছে, ওই পেজে মায়ের প্রত্যেক দিনের সিঙ্গার সবকিছু ছাড়া হয়, জয় মা শ্যামসুন্দরী এই মায়ের পেজের নাম। তো অবশ্যই মাকে দেখবেন আর মায়ের কাছে আসবেন। আর ফেসবুকেও আপনাদের একটা পেজ আছে, ওই জয় মা শ্যামসুন্দরী নামেই আছে। সবাই ফলো করে দেবেন পেজটা, তাহলে মায়ের সমস্ত রকম সিঙ্গার পুজো আপনারা দেখতে পারবেন এই পেজের মাধ্যমে, তাই তো ঠাকুরমশাই? ধন্যবাদ।
মা শ্যামসুন্দরীকে তোমরা যদি অন্নভোগ দিতে চাও তাহলে অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রেখো। এটা কিন্তু মায়ের অন্ন সেবা দেওয়ার লিস্ট। মায়ের মন্দিরের প্রবেশের ঠিক বাহাতে পেয়ে যাবে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। সেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মায়ের অন্নভোগ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ো তোমরা। মায়ের এই অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু তোমাদের কোনো রকম পয়সা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে সর্বসাধারণের জন্য এই ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, অ্যাড্রেস তো পেয়েই গেছো। তাহলে মায়ের মন্দিরে মায়ের দর্শনে চলে যাও তোমাদের মনোবাসনা জানাতে। আর শ্যামসুন্দরী দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি, ভোগ প্রসাদও গ্রহণ করলাম, সুন্দরভাবে মাকে দর্শন করলাম, পুজো দিলাম। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করব। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আবার দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে। টাটা।